খালাতো ভাইয়ের ক্রাশ যখন খালাতো বোন। 12-13 বছরের মেয়ে পায়েল তার খালার বাড়িতে গেছে বেড়াতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে পায়েল তার খালাতো ভাইয়ের রুমে টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে পায়েল যে কখন তার ভাইয়ের রুমে ঘুমিয়ে গেছে নিজেও টের পায়নি। রাত 10টার পর সুমন তার রুমে এসে দেখে পায়েল ঘুমোচ্ছে তার রুমে। পায়েলকে দেখতে অনেক সুন্দর লাগছে। এলোমেলো ভাবে শুয়ে আছে পায়েল। পায়েলের বুকে ফুটে উঠেছে সদ্য মায়া। পায়েলকে যেন আকাশের পরীর মতো মনে হচ্ছে। আস্তে আস্তে পায়েলের কাছে গেল সুমন। পায়েলকে বালিশে শুইয়ে দিল সুমন। পায়েল তখনও ঘুমাচ্ছে। এবার সুমন খাটিয়ে উঠে গেল। রুমে মিটিমিটি লাইট জ্বলছে। পায়েলকে যেন জ্বলন্ত আগুনের শিখার মতো লাগছে। পায়েলকে অপরূপ সুন্দর দেখাচ্ছে। সুমন আর থাকতে পারল না। ধৈর্য ধরে এবার পায়েলের কপালে আলতো করে চুমু দিয়ে হাতে হাত ঠোঁটে ঠোঁট রেখে আদর করতে শুরু করলো। একটু পর পায়েলের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলো তার ভাই সুমন তার বুকের উপরে। পায়েল যে উঠতে যাবে অমনি সুমন পায়েলকে তার বুকের উপর তুলে নিল। পায়েল বলল, ভাইয়া তুমি কি করছো? সুমন বলল, অনেক আদর করবো আজ তোকে। পায়েল লজ্জা পেয়ে বলল, ভাইয়া এসব কি বলছো? আর খালাম্মা এসে যদি দেখে তাহলে কি হবে বলো? সুমন বলল, কেউ আসবে না এত রাতে, মা বাবা সবাই ঘুমিয়ে গেছে। পায়েল লজ্জায় লাল হয়ে গেছে। ছোট হলেও প্রেম প্রেম আকর্ষণ তার ভেতরে বিরাজ করছে। পায়েল এবার কোনো কিছু না ভেবেই সুমনকে জড়িয়ে ধরলো। সারা রাত কেটে গেল তাদের আদর ভালোবাসায়। পরের দিন সকালে পায়েলে সুমন দুজন ঘুমাচ্ছে। সুমনের মা এসে দরজায় ডাকতে লাগলো সুমনকে। মায়ের ডাকে ঘুম ভেঙে গেল পায়েলের। চোখ খুলে দেখে পায়েল তার ভাইয়ের বুকের উপরে শুয়ে আছে। পায়েল লজ্জা পেয়ে এক ধরে দরজার কাছে গেল। দরজা খুলতেই তার খালাম্মাকে দেখতে পেল। খালাম্মা বলল, কিরে, কাল তো তোর ভাইয়ের রুমেই ঘুমিয়েছিস, তা ঘুম হয়েছিল? পায়েল লজ্জায় মাথা নিচু করে আছে। তার খালাম্মার কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। খালাম্মা বলল, পাগলি মেয়ে একটা, এমন কি হয়েছে যার জন্য এত লজ্জা পেতে হবে? সুমনের মা ঘরে ঢুকে দেখে সুমন তখনও ঘুমাচ্ছে। মা বলল, কিরে, আজ কলেজে যাবি না? আর কত ঘুমাবি? খেতে আয়, ওঠ এবার। মায়ের চিল্লাচিল্লিতে এবার ঘুম ভাঙলো সুমনের। কোন রকম চোখ মুছতে মুছতে উঠে বলল, মা কি হয়েছে? কেন এত ডাকাডাকি করছো? মা বলল, দেখ তো কয়টা বাজে। সুমন দেখে 9টা বেজে গেছে। বলল, ইস, আজও কলেজে লেট, বলে ওয়াশরুমের দিকে দৌড় দিল। মা এবার বিছানা গোছাতে গোছাতে বলল, এই পাগল ছেলেটার নিয়ে আর পারি না। আমার হয়েছে যত জ্বালা। কবে যে একটা লাল টুকটুকে বউ এনে আমি এই পাগলা গারদ থেকে উদ্ধার হব আল্লাহ পাক ভালোই জানে। সুমনের উদ্দেশ্যে এবার জোরে জোরে বলতে লাগলো, তাড়াতাড়ি টেবিলে এসে নাস্তা খেয়ে আমাকে বাঁচা, বলেই চলে গেল বাহিরে। নাস্তার টেবিলে পায়েল বসে আছে আর সুমনের মা নাস্তা রেডি করছে। পায়েলের চোখে বারবার ভাসতে লাগলো গত রাতের ঘটে যাওয়া ঘটনা। পায়েল ভাবছে, এসব কথা আমি খালাম্মাকে কিভাবে বলবো? তাছাড়া তারা জানলেই বা কি ভাববে? কি করব এখন আমি? এসব ভাবতে ভাবতে সুমন চলে এলো টেবিলে। সুমনের চোখে যে পায়েলের চোখ পড়ে গেল অমনি মনের মধ্যে আবার দোল খাওয়া শুরু হয়ে গেল। আবার লজ্জায় লাল হয়ে গেল পায়েল। সুমন টেবিলে বসে পায়েলের নাম ধরে ডাকতেই রাতের কথা মনে পড়ে যায়। তখন সুমনের মনেও একটা আচমকা ধাক্কা লাগে। এতক্ষণ সুমনের কিছুই মনে ছিল না, কিন্তু পায়েলের কাছে আসতেই আবার সেই রাতের শিহরিত সময়গুলো মনে দোলা খেতে লাগলো। মা বলল, কিরে গোরা, কি নাস্তা খাবি না? নাকি নাস্তা সামনে নিয়ে বসে থাকবি? এতদিনে একজনের যন্ত্রণাতে ছিলাম, কাল থেকে আবার আরেকটা বেড়েছে। মায়ের বকবকানিতে দুজনের হুঁশ ফিরে এলো। সুমন বলল, এই তো মা, খাচ্ছি, বলেই প্লেটে হাত দিল নাস্তা নিতে। ঠিক সেই প্লেটে পায়েলও হাত দিল একই সাথে। আবার দুজনের চোখে চোখ পড়লো। মা দেখে বলল, এত খাবার রেখে একটা নিয়ে দুজন কারাকারি কেন করছিস? দুজনেই তখন হাত সরিয়ে নিল আর কোনো রকমে নাস্তা করে যে যার মতো চলে গেল। পায়েল ছাদে গিয়ে রাতের কথা চিন্তা করছে আর মনে মনে বলছে, এখন আমি কি করব? এখন যদি একটা কিছু হয়ে যায় তাহলে এই মুখ আমি কিভাবে দেখাবো? আমি কি জবাব দেব আমার বাবা মায়ের কাছে? আল্লাহ, তুমি একটা উপায় বের করে দাও। সুমন সারা বাড়ি পায়েলকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখে পায়েল একা একা বসে আছে। সুমন পেছন থেকে গিয়ে বলল, কিরে, এখানে একা একা বসে আছিস কেন? পায়েল লজ্জায় কিছু বলতে পারছে না, মাথাটা নিচু করে আছে। সুমন বুঝতে পারলো কাল রাতের জন্য পায়েল এমন করে আছে। সুমন পায়েলের হাতটা ধরে বলল, পায়েল শোন, তুই যদি রাজি থাকিস আমি তোকে বিয়ে করতে চাই। পায়েল বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? সুমন বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি, কারণ কাল রাতে যা হয়েছে তার জন্য তুই ও আমি কেউই প্রস্তুত ছিলাম না। ঠিকই বলছি, যা করেছি সব না বুঝে ভুল করেই করেছি। তাই আমি চাই তোকে বিয়ে করে বউ করে রাখতে, কারণ কোন পাপের বোঝা আমরা কি বলতে পারবো না। পায়েল বলল, ভাইয়া, খালাম্মা, আমার বাবা, ওরা কি রাজি হবে? সুমন বলল, এটা আমার উপর ছেড়ে দে, তুই রাজি থাকলে আমি বাকিটা দেখে
দেখে নেব। পায়েল মনে মনে ভাবলো, ভাইয়া ঠিকই বলেছে, আমি রাজি হয়ে যায়, না হলে তো আমিও মুখ দেখাতে পারবো না। সুমন বলল, কিরে কি ভাবছিস? পায়েল মাথাটা নিচু করে বলল, ভাইয়া তুমি যা ভালো মনে করো তাই করো, আমার কিছু বলার নেই। সুমন হাসতে হাসতে বলল, শোন, আজ থেকে আমাকে ভাইয়া বলে ডাকবি না, মনে থাকবে? পায়েল লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। সুমন বলল, সত্যি একটা পাগলি মেয়ে, এটারে নিয়ে কিভাবে যে সংসার করব বলেই চলে গেল। পরের দিন সকালে পায়েলের বাবা রহমান সাহেব পায়েলকে নিতে এসেছে সুমনদের বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করে সবাই সোফায় বসে গল্প করছে। বাবা বলল, পায়েল তাহলে রেডি হয়ে নে মা, অনেক দূরের রাস্তা, যেতে যেতে আবার রাত হয়ে যাবে। পায়েল বলল, বাবা আমি যাব না। বাবা বলল, কেন যাবি না? তোর তো স্কুল খুলবে কাল থেকে। পায়েল বলল, বাবা আমি সুমনকে বিয়ে করতে চাই। পায়েলের এমন কথা শুনে সুমনের মা, পায়েলের বাবা সবাই অবাক হয়ে যায়। বাবা বলল, পায়েল এসব কি বলছিস? এবার সুমন বলল, খালুজান পায়েল ঠিকই বলছে, আপনি এবং আমার মা যদি রাজি থাকেন তাহলে আমরা দুজনে বিয়ে করতে চাই। সুমনের মা বলল, সে কি, পায়েলের তো এখনো বিয়ের বয়সই হয়নি, আর তোরা যে দুজন দুজনকে পছন্দ করিস সেটা তো কখনো বলিসনি আমাদেরকে। সুমন বলল, মা আজ তো বললাম, তোমরা রাজি আছো নাকি সেটা বলো। সুমনের মা পায়েলের বাবাকে বলল, দুলাভাই তাহলে আপনি কি রাজি আছেন আমাদের পায়েলকে আমাদের ঘরের লক্ষ্মী বউ হিসেবে দিতে? পায়েলের বাবা বলল, ওরা যখন আগে থেকেই দুজন দুজনকে পছন্দ করে তখন আর আমার কি বলার আছে, তবে পায়েলের বিয়ের বয়সটা পরিপূর্ণ হোক, তারপর পায়েলকে আমি তোমার ঘরে পাঠাবো। বাবা মায়ের এমন কথা শুনে পায়েল ও সুমন দুজনেই খুশি হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, প্রতিটা বাবা মা যদি ছেলে মেয়েদের পছন্দের গুরুত্ব দিত তাহলে হয়তো বাবা মায়েরা এত সন্তান হারা হতো না। আমি ইদ্রিস। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন।